উপদেষ্টা এবং মন্ত্রী মিলায় প্রায় ৬০ জন। তো ৬০ জন সবাই যদি এখন কথা বলতে থাকেন মিডিয়ার সামনে, দেখা গেল যে বেফাস কথাবার্তা, অতিরঞ্জিত কথাবার্তা, সেগুলো আবার বিরূপ প্রভাব পড়বে। একটা শিরোনাম বলি, প্রধানমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন। এটা বুঝতে পারছি, এই কথাটা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন সরকারকে আশা এবং আনন্দের সঙ্গে গ্রহণ করেছে, তবে কিছু মন্ত্রী অপ্রয়োজনীয়ভাবে মিডিয়ার সামনে বক্তব্য রাখায় সরকারের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সম্ভবত শেখ রবিউল আলম, সড়ক পরিবহন মন্ত্রী, তিনি বলেছেন যে সমঝোতার মাধ্যমে টাকা লেনদেন, এটাকে চাঁদাবাজি বলা যায় না। এই কথাই তো ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এছাড়া সর্দার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছেন যে আগে মানুষ ডাক্তারের পিছনে দৌড়াতো, এখন ডাক্তার মানুষের পিছনে ছুটবে বা যাবে। এর আবার তাসনিম যারা, এনসিপির সাবেক নেত্রী, এবং খুবই ফেসবুকে তার যে ফলোয়ার সংখ্যা অনেক বেশি, খুব তার প্রতিটা পোস্টের অনেক ফলোয়ার। তো সেখানে আমি দেখছিলাম যে তিনি ব্যাখ্যা করেছেন যে একজন বাংলাদেশের 10,000 মানুষের জন্য একজন বা দুইজন ডাক্তার মাত্র। তো ফলে এত হাজার হাজার মানুষের পেছনে ডাক্তারদের ছোটা সম্ভব না, কিন্তু স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা দরকার, সেটা আমিও বলেছি। তো সম্ভবত এই সমস্ত কথাবার্তা মানে যেগুলি আসছে, খুব ভাইরাল হচ্ছে, এগুলি তিনি ভালোভাবে নিচ্ছেন না। তো এই কারণে তিনি বলছেন যে এখন এতজন মন্ত্রী, প্রায় উপদেষ্টা এবং মন্ত্রী মিলায় প্রায় ৬০ জন। তো ৬০ জন সবাই যদি এখন মানে কথা বলতে থাকেন মিডিয়ার সামনে, দেখা গেল যে বেফাস কথাবার্তা, অতিরঞ্জিত কথাবার্তা, সেগুলো আবার বিরূপ প্রভাব পড়বে। এর আগে নিশ্চয়ই মনে আছে সেই আমাদের লুৎফুজ্জামান বাবরের উই আর লুকিং ফর শত্রুজ, এই সমস্ত কথা। তারপরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই কথা বলছিলেন সম্ভবত আলতাফ হোসেন চৌধুরী। তো এই দুজন এখন মন্ত্রিসভায় নেই, তাদের এই কথাগুলো কিন্তু বিএনপিকে দারুণভাবে বেঁকে ফেলেছে। তো এখনো ওই সোহেল রানা সম্ভবত শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি মনে করছেন যে এখন অনেক মন্ত্রী প্রতিদিন, আর এখন সোশ্যাল মিডিয়া, তারপরে মিডিয়ার সংখ্যা অসংখ্য, এক একটা মন্ত্রীর সামনে অনেক ক্যামেরা ধরা হয়, মাইক্রোফোন ধরা হয়। তো যারা বেশি কথা বলেন, বেশ চমকপ্রদ কথা বলেন, চটকদার কথা বলেন, তাদের পিছনে ছুটতে থাকবে মিডিয়া, আর তারা এমন এমন সব কথাবার্তা বলবেন, পরে দেখা যাবে যে এটা হিতের বিপরীত হয়ে যাবে, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। সম্ভবত তার প্রেক্ষিতেই সোহেল রানার আর্জি যে প্রধানমন্ত্রী মন্ত্রীদের মুখে, কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগায় দেন, যাতে তারা বেফাস কথা বলে মানে সরকারের উদ্দেশ্য লক্ষ্যটাকে নষ্ট না করতে পারে।